गुड मर्निंग फ्रेंड्स आमी पूजा आबारो चले एसेছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করতে পূজাস অ্যাক্টিভিটি চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি সবাই ভালো আছো। তো আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, বন্ধুদের সাহায্যের জন্য প্রচুর প্রচুর শেয়ার করো। আর আমার চ্যানেলে যে নতুন আপডেট ভিডিওগুলো নিয়ে আসছি সেগুলো নোটিফিকেশন পেতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবে। তো আজকের ভিডিওর বিষয়বস্তু আশা করি তোমরা টাইটেল দেখে সকলেই বুঝতে পেরেছো। তো চলো দেরি না করে ভিডিওগুলো স্টার্ট করা যাক। তো আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন নিয়ে। তোমরা অনেকে আমাকে কমেন্টে জিজ্ঞাসা করেছো বা হোয়াটসঅ্যাপে অনেকেই তোমরা আমাকে কোয়েরি করেছো যে রেসিপ্রোকাল রেজিস্ট্রেশনের জন্য মানে ভেরিফিকেশনের জন্য যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা প্রয়োজন হয়, মানে যে স্টিল ওয়ার্কিংটা দিতে হয়, সেই স্টিল ওয়ার্কিংটা কবে থেকে কাউন্ট হবে। মানে তোমরা যেদিন পাস আউট হচ্ছ মানে পাস আউট ডেট যেটা সেদিন থেকে কাউন্ট হবে, নাকি ফাইনাল এক্সামের পর থেকেই যখন তোমরা প্র্যাকটিস শুরু করছো সেই দিন থেকে কাউন্ট হবে। তো আজকের ভিডিওর বিষয়বস্তু এটা নিয়েই আমি আলোচনা করব। আর তার আগে তোমাদেরকে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে তোমাদের কিন্তু নভেম্বর পর্যন্ত স্লট বুকিং এর একটা নতুন ডেট পাবলিশ হয়েছে। তোমরা অবশ্যই সেটা ওয়েবসাইটে দেখে নাও, বা তোমরা যে আলাদা লিংক আছে WBNC রেসিপ্রোকাল রেজিস্ট্রেশনের যে লিংক রয়েছে সেখানে গেলেই তোমরা দেখতে পাবে। অলরেডি সেগুলো কিন্তু ফিল আপ হয়ে গেছে। তোমরা অবশ্যই এখনো তোমরা ডিসেম্বর পর্যন্ত সেই ডেটটা এক্সটেন্ড করা হয়েছে। এখনো বেশ কয়েক সংখ্যক মতন স্লট খালি আছে। তোমরা অবশ্যই প্রত্যেকদিন ট্রাই করো। হয়তো অনেক সময় ওয়েবসাইটের প্রবলেমের জন্য পাচ্ছ না, বা হয়তো সার্ভার বিজি থাকছে অনেক সময় সেই জন্য পাচ্ছ না, বাট তোমরা কিন্তু ট্রাই করতে থাকবে কন্টিনিউ। এই স্লট কিন্তু বেশি দিন থাকবে না। তোমরা যত তাড়াতাড়ি সম্ভব অ্যাজ সুন অ্যাজ আর্লি পসিবল তোমাদেরকে এটা অ্যাপ্লাই করতে হবে। আর রেসিপ্রোকাল রেজিস্ট্রেশনের জন্য কি কি ডকুমেন্টস লাগছে সেই সমস্ত কিছুই তোমাদের সাথে আমি আগের ভিডিওতে আলোচনা করেছি। তোমরা যদি শুনতে চাও আমি আবারও নতুন করে একবার জানিয়ে দেবো। আর আগের ভিডিওতে আমি আরো একটা জিনিস মেনশন করেছি সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। তোমরা যে যখন ভেরিফিকেশনের জন্য যাচ্ছ, ভেরিফিকেশনের টাইমে প্রথম কথা এক তো হচ্ছে এক্সপিরিয়েন্স মানে স্টিল ওয়ার্কিং যেটা বলছি সেটা তো লাগছে। আর স্টিল ওয়ার্কিং এর মধ্যে কোন কোন জিনিস মেনশন করতে হচ্ছে সেইগুলো আমি আরেকবার তোমাদেরকে রিপিট করে দিচ্ছি। স্টিল ওয়ার্কিং এর মধ্যে এক হচ্ছে তোমরা আগের যে আমি ভিডিওটা দিয়েছিলাম সেটার পরও আবারও ভালো করে, আমি বারবার বলছি ভালো করে ভিডিওগুলো দেখো। তোমরা অনেকেই মিস্টেক করেছো এবং তারপরে আমাকে অনেকে হোয়াটসঅ্যাপে জিজ্ঞাসা করেছো যে দিদি এই জিনিসগুলো নিয়ে গেছি। তো তোমরা নিজেরা মেনশন করেছো যে ডকুমেন্টস গুলো নিয়ে গেছিলে, আমি সেখান থেকেই কিন্তু ধরিয়ে দিয়েছি ভুলটা। তোমরা যারা বলেছো আমাকে তারা খুব ভালো করেই জানো। আমি 4-5টা জিনিস মেনশন করেছি, তার মধ্যে থেকে কিন্তু তোমরা কিছু জিনিস মিস করেছো, নিয়ে যেতে পারোনি বা নিয়ে যাওনি ভুলবশত। তাই জন্য বারবার বলছি ভিডিওটা স্কিপ না করে বারবার পুরোটা দেখো, ভিডিওটা পুরোটা শোনো কি কি লাগছে। শুধু যে ডকুমেন্টস লাগছে তাই নয়, ডকুমেন্টস এর জন্য কিছু ম্যান্ডেটরি জিনিস আছে যেগুলো মেনশন করতে হচ্ছে। সেগুলো মেনশন না করলে কিন্তু মানে যেমন ধরো স্টিল ওয়ার্কিং আমরা দেখাতে হচ্ছে আমাদেরকে, স্টিল ওয়ার্কিং লাস্ট 6 মান্থসের স্টিল ওয়ার্কিং দেখছে, কোনো স্লটে হয়তো 1 ইয়ারের স্টিল ওয়ার্কিং দেখছে। তো স্টিল ওয়ার্কিং এর মধ্যে অবশ্যই তোমার ডেট অফ জয়নিং কিন্তু মেনশন থাকতে হবে, ডেট অফ জয়নিং কিন্তু মেনশন থাকতে হবে। দ্বিতীয়ত হচ্ছে পে স্লিপের মধ্যে স্টিল ওয়ার্কিং প্লাস হচ্ছে পে স্লিপের মধ্যে যে রেফারেল নাম্বার আর যে এমপ্লয়মেন্ট কোডটা মেনশন করা হচ্ছে সেই সেম জিনিস কিন্তু তোমাকে স্টিল ওয়ার্কিং এও মেনশন করতে হচ্ছে। প্লাস আর একটা জিনিস সেটা হচ্ছে HR এর অর্থাৎ চেয়ারপারসনের কিন্তু তোমাকে স্ট্যাম্প সিগনেচার অবশ্যই দেখাতে হবে। চেয়ারপারসনের স্ট্যাম্প সিগনেচার দেখাতে হবে, বা ম্যানেজমেন্টের যে স্ট্যাম্প সিল আছে সেটা তোমাকে দেখাতে হবে। আর একটা জিনিস যেটা বলবো সেটা হচ্ছে নাম্বার মেনশন করতে হবে। অনেক সময় সেই নাম্বারে হসপিটালের সাথে কন্ট্যাক্ট করে ভেরিফিকেশন করা হয় যে এই নামের এই এমপ্লয়মেন্ট এমপ্লয় আইডির কোনো স্টাফ এখনো স্টিল ওয়ার্ক করছে কি না, এইভাবে কিন্তু ভেরিফিকেশন করা হয়।
এই গেল একটা জিনিস। আর দ্বিতীয়ত যেটা, সেটা হচ্ছে তোমরা অনেকে হসপিটালের প্যাডে সেটাকে নিয়ে যাচ্ছ না, মানে স্টিল ওয়ার্কিংটা যেটাতে প্রিন্ট হচ্ছে সেটা হসপিটাল প্যাডেই কিন্তু হতে হবে। হসপিটালের যে অফিসিয়াল প্যাড আছে সেই প্যাডের মধ্যে কিন্তু মেনশন থাকবে। মানে যেমন ধরো যদি কলকাতায়, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন ধরো যদি কলকাতায় নারায়ণা হসপিটাল হয়, মানে আন্দুলের কাছে যে নারায়ণা মাল্টি স্পেশালিটি তোমরা অনেকেই জানো, সেই হসপিটাল যদি হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু ওদের একটা লোগো থাকে। সেই হসপিটালের, প্রত্যেকটা হসপিটালের একটা লোগো আছে বা তাদের একটা আইডি আছে, সেই আইডিটা কিন্তু স্ট্যাম্প প্যাডে মেনশন থাকবে। মানে এক কথায় হসপিটালের প্যাডে কিন্তু তোমাকে প্রিন্ট করে নিয়ে যেতে হবে। তোমরা অনেকে এমন আছো যে তোমার অন্যান্য প্রিন্ট পেপারে, প্রিন্টার পেপার যেগুলো হয়, ঠিক আছে, সারফেসটা স্লিপারি হয় অনেকটা, সেই সব প্যাডে তোমরা অনেকেই প্রিন্ট করে নিয়ে যাচ্ছ। এগুলো কিন্তু চলবে না। আমাকে হোয়াটসঅ্যাপে কালকে নবনীতা এবং অনন্যা, আমি এখানে নাম মেনশন করলাম, আমারই চেনা দুজন, তারা মেনশন করেছো যে আগের তোমাদের যে স্লটটা বুকিং করেছিলে সেই ভেরিফিকেশন ডেটে তোমরা নিয়ে গেছিলে, কিন্তু সেটা হসপিটালের প্যাডে ছিল না, তার জন্য তোমাদেরকে রিটার্ন আসতে হয়েছে। এবং এই দুজন যারা রিটার্ন এসেছে তাদেরকে কিন্তু আবার নতুন করে স্লট বুক করতে হবে। মানে স্লট বুক সেইভাবে নয়, সেই অর্থে নয়, মানে তোমাকে যে ডেটটা ওখান থেকে মেনশন করে দেওয়া হবে সেই ডেটে কিন্তু আবার তোমাকে সমস্ত ভেরিফিকেশন এর যে ডকুমেন্টস গুলো নিডেড সেইগুলো নিয়ে তোমাকে আবার যেতে হবে। সুতরাং খুব মানে কেয়ারফুলি শুনবে ভিডিওগুলো। আমি প্রত্যেকটা ভিডিওতে রিসিপ্রোকাল রেজিস্ট্রেশনের ডকুমেন্টস থেকে শুরু করে টাইমিং, কিভাবে সাবমিট করবে, এভরিথিং আমি বলে দিয়েছি। তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে যদি কোনো রকম অসুবিধা থাকে। তো আমি স্পেশালি আজকে ভিডিওটা আবারও করছি এই জন্যই, তোমরা হয়তো অনেকেই কমেন্ট সেকশনে আমাকে বলবে যে দিদি তুমি একই ভিডিও কেন করছো। আমি কিছু জন আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে যে এই কারণে আমাদেরকে ফেরত আসতে হয়েছে, তো তাদের উদ্দেশ্যে আমি ভিডিওটা করছি। তারা আমার পরিচিত অবশ্যই, তাদের উদ্দেশ্যে আবারও আমি তোমাদেরকে জানালাম যে হয়তো আমি 5-6টা জিনিস মেনশন করেছি, তার মধ্যে তোমরা 2-3টে জিনিস মিস করে গেছো। তো সেই জন্য বলছি মন দিয়ে ভিডিওটা দেখো, স্কিপ করো না, কোথাও স্কিপ করে যাবে না। তো যাই হোক, আবারও বলে দিচ্ছি, এক তো হচ্ছে স্টিল ওয়ার্কিং এর মধ্যে আমি কি কি বললাম। এক হচ্ছে রেফারেল নাম্বার, এমপ্লয়মেন্ট আইডি, জয়নিং যে ডেটটা সেই ডেটটা, আর একটা জিনিস মেনশন করতে হবে, সেটা হচ্ছে তোমাদের এই যে স্ট্যাম্প সিল যেটা দেওয়া হচ্ছে সেটা, আর একটা হচ্ছে নাম্বার। টোটাল 5টা জিনিস হলো, তাই তো 5টা জিনিস তোমাদেরকে মেনশন করতে হচ্ছে। ভিডিওটা বারে বারে দেখে নেবে, প্রিভিয়াস ভিডিওগুলোও দেখবে। আর একটা যেটা পে স্লিপ, তোমাদের পে স্লিপ লাগছে, তাই তো, লাস্ট 6 মান্থসের পে স্লিপ দেখা হয়। তো পে স্লিপের মধ্যে কি কি জিনিস অ্যাড করবে, ওই একই জিনিস, এমপ্লয়মেন্ট আইডি, রেফারেল নাম্বার, আর একটা যেটা অ্যাড করতে হবে সেটা হচ্ছে স্ট্যাম্প আর ডেট অফ জয়নিং। তাহলে 4টে জিনিস হলো, তাই তো, ডেট অফ জয়নিং, স্ট্যাম্প, এমপ্লয়মেন্ট আইডি আর রেফারেল নাম্বার, এই 4টে জিনিস তোমাদেরকে অ্যাড করতে হচ্ছে। পে স্লিপ হলো, স্টিল ওয়ার্কিং হলো, আর কি কি ডকুমেন্টস লাগছে সেটা তো অবশ্যই তোমাদেরকে আমি অনেক ভিডিওতেই বলে দিয়েছি কি কি ডকুমেন্টস লাগছে। সমস্ত ডকুমেন্টস নিয়ে যেতে হবে, মাধ্যমিকের অ্যাডমিট, রেজাল্ট, বোর্ড সার্টিফিকেট, সেম জিনিস হচ্ছে এইচএস এর, যদিও লাগবে না সবগুলো, কিন্তু তোমাদেরকে কিন্তু সবগুলোই নিয়ে যেতে হবে, প্রত্যেকটা ডকুমেন্টস নিয়ে যেতে হবে। কারণ তোমরা অনেকে অনেক ডিস্ট্রিক্ট থেকে আসছো, দূর থেকে আসছো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের তুরন্ত সেখানে পাওয়া সম্ভব হবে না। বা আর একটা জিনিস যেটা, সেটা হচ্ছে তোমরা কোনো ফটোকপি বা জেরক্স কপিতে কিন্তু কাজ হবে না, ওখানে অরিজিনাল সাবমিট করতে হবে, অরিজিনাল দেখতে চাইলে দেখাতে হবে। হয়ে গেল। আরো একটা জিনিস নিয়ে কিছু স্টুডেন্টদের প্রবলেম হয়েছে, আমাকে তোমরা আগেও জানিয়েছো, আমি ভিডিওর মাধ্যমে বলিনি, আমি নিজেই মিস করে গেছিলাম। সেটা হচ্ছে যে তোমাদের যে ইয়েটা দেখানো হয়, আইএনসির যে লিস্টটা দেখানো হয়, ঠিক আছে, কলেজের নাম মেনশন থাকে সেখানে। তোমরা ওয়েবসাইটে গেলেই পেয়ে যাবে আইএনসির আন্ডারে যত কলেজ আছে সেই স্টেট মেনশন করলে, স্টেট ওয়াইজ যদি সার্চ করো পেয়ে যাবে। তো অনেকে নিয়ে গেছো, লিস্ট নিয়ে গেছো যে আমাদের এই কলেজ এই নামের আইএনসির আন্ডারে আছে কলেজটা, কিন্তু ওপরে হয়তো সেটা মেনশন করা নেই, ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল বলে ওপরে কোনো হেডিং মেনশন করা নেই। এই সামান্য একটা ভুলের জন্য কিন্তু ক্যান্সেল হয়ে যায় ভেরিফিকেশন, এই সামান্য একটা ভুলের জন্য কিন্তু ভেরিফিকেশন ক্যান্সেল হয়ে যায়। তো
আমি বলবো ভিডিওগুলো ভালো করে দেখো, আবারও বলছি ভিডিওগুলো ভালো করে দেখো। কি কি বলছি আমি একদম এক্সাক্ট সমস্ত কিছু বলে দিয়েছি আগের ভিডিওতেও, এবং তোমাদেরকে আমি টাইম মেনশন করে দিয়েছি, সেটা হচ্ছে 10টার মধ্যে যেতে হবে, ঠিক আছে? 10টার সময় একদম পেপার সাবমিট করতে হয়। তোমরা পারলে একদম 9টা 15-র মধ্যে ঢুকে যাওয়ার চেষ্টা করবে ওখানে। যেদিন তোমার ভেরিফিকেশন ডেট থাকছে 9টা 15-র মধ্যে ঢুকে যাবে, কারণ কলকাতার রাস্তাঘাটে প্রচুর জ্যাম থাকে, কোথায় কিভাবে আটকে যাবে কেউ কিছু বলতে পারে না। তো আমি একদম ডিটেলস বলে দিচ্ছি ভিডিওতে। তো তোমরা আশা করি এই রকম ভাবে ইন ডিটেল গল্পে ছলে বলে দেওয়া কোনো ভিডিওতে পাবে না। আমি টাইমটাও মেনশন করে দিচ্ছি, 9টা 15-র মধ্যে ঢুকে যাবে ওখানে, কিন্তু 10টার সময় একদম ডট 10টার সময় তোমাকে পেপার সাবমিট করতে হবে। ডকুমেন্টস তোমাকে যে কপিগুলো বলবে সেগুলো সাবমিট করে দেবে। যখন সাবমিট করবে দেখবে তোমাদের একটা লম্বা লাইন পড়ে যায়, ঠিক আছে? মানে ওখানে যারা ধরো তোমরা, আমি কথাই বলছি 50 জন আছো, 50 জনের মধ্যে দেখা গেল প্রথমের দিকে যে 10 জন এসেছে সেই 10 জনই প্রথমে পেপার সাবমিট করে, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার পেছনের দিকে তুমি যদি পেপার সাবমিট করো তাহলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে ভেরিফিকেশন হতে। সুতরাং চেষ্টা করবে প্রথমের দিকে যাওয়ার, প্রথমের দিকে ডকুমেন্টসটা সাবমিট করা, মানে একটা ব্রাঞ্চ তোমাকে স্টেপল করে পুরো যতগুলো ডকুমেন্টস লাগে সেইগুলো কিন্তু সাবমিট করতে হবে, ঠিক আছে? তো আমি বারবার বলবো একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করবে, কারণ যত পেছনের দিকে পড়বে না, ভেরিফিকেশন অ্যাকচুয়ালি স্টার্ট হয় হচ্ছে 1টা থেকে। 10টার সময় তুমি পেপার সাবমিট করে দিলে ওনারা সমস্ত কিছু সিরিয়াল ওয়াইজ সাজিয়ে নেবেন, তারপরে টিফিন টাইমের পরে মানে লাঞ্চ টাইমের পরে কিন্তু ভেরিফিকেশন স্টার্ট হয়। তো 1টা কি 1:30 থেকে ভেরিফিকেশন স্টার্ট হয়, এমন নয় যে 1টা থেকেই স্টার্ট হবে বা 1-1:30 থেকেই স্টার্ট হবে, হতে পারে 2টো থেকেও স্টার্ট হলো। তো এক এক করে হতে হতে অনেক সময় লেগে যাবে। সুতরাং যত তোমরা মানে আর্লি পসিবল চলে যাবে তাতে তোমাদেরই অনেকটা সুবিধা হবে, টাইমটা সেভ হবে। হয়ে গেল। তাড়াতাড়ি যাওয়ার আর একটা সুবিধাও যেটা আছে সেটা হচ্ছে ভেরিফিকেশন করতে গিয়ে অনেক সময় অনেক সমস্যা হয় বা হয়তো এডিট করতে হয়। তোমরা যে অনলাইন অ্যাপ্লিকেশনটা করো WBNC রেসিপ্রোকাল রেজিস্ট্রেশনের জন্য, সেই রেজিস্ট্রেশনের জন্য কিন্তু একটা ফর্ম ফিল আপ করতে হয়। তো সেই ফর্মটা ওখানে গিয়ে এডিট করতে হতে পারে। অনেকে এটা হতে থাকে মার্কস ভুল দিয়ে থাকো, মানে জিএনএম এর যে মার্কসটা পেয়েছো তোমরা সেই মার্কস অনেক সময় কলমে অ্যাড করতে ভুল হতে পারে, বা আদার্স নামের স্পেলিং ভুল হতে পারে, বা ডেট অফ বার্থ ভুল হতে পারে, যে কোনো কিছু ভুল হতে পারে, হতেই পারে ভুল, মানে যে কম্পিউটার ক্যাফেতে ফিল আপ করছে তারও ভুল হতেই পারে। তো সেটা এডিটেরও একটা অপশন থাকে, কিন্তু সেই এডিটের অপশনটা কিন্তু লাস্ট পর্যন্ত থাকে না। লাস্ট তুমি 3:30 পর্যন্ত এডিট করতে পারবে, কখনো 4টে পর্যন্ত এডিট অপশন খোলা থাকে। তো তাড়াতাড়ি গেলে এটা একটা সুবিধা যে তুমি প্রথমের দিকে যদি থাকো, তোমার যদি কোনো রকম কোনো মিস্টেক হয়ে থাকে অ্যাপ্লিকেশনে, সেক্ষেত্রে তোমরা এডিটটাও করতে পারবে। এটা একটা গেল। তো যাই হোক, তোমরা আশা করি বুঝতে পেরেছো আমি যেটা বলছি। আমি অ্যাকচুয়ালি ওই 4-5 জনের উদ্দেশ্যেই আজকে আমি ভিডিওটা করলাম। আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে যে এই জিনিসগুলো মেনশন করেছিলে, আমি এই জিনিসগুলো আমরা নিয়ে গেছিলাম, কিন্তু তার মধ্যে থেকে আমি তাদেরকে মিস্টেক দেখিয়ে দিয়েছি যে অ্যাকচুয়ালি এটা এই ছিল, মানে ওরা স্টিল ওয়ার্কিং নিয়ে গেছে, সেখানে হয়তো মেন জিনিস কিছু মেনশন করা নেই। বা হয়তো এমনও দেখা গেছে যে নাম্বারে মানে স্টিল ওয়ার্কিং এ যে মানে ম্যানেজমেন্টের যে নাম্বারটা থাকে হসপিটালের, সেই নাম্বারে যখন কল করে ভেরিফিকেশন করতে যাই ওই সময় দেখা গেছে যে হয়তো নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেনি, তখনও কিন্তু ওরা ওখানেই হোল্ড করে দেয় বিষয়টাকে। সুতরাং এমন কোনো নাম্বার দিও না, বা অনেকে চাইছো যে নিজেদের বাড়ির কারোর নাম্বার বা ওরকম টাইমের কিছু করো না, কিন্তু তোমাদেরই বিষয়টা ডিলে হয়ে যাবে। সুতরাং খুব সাবধান, বি কেয়ারফুল, ভালোভাবে সমস্ত ডকুমেন্টস নিয়ে যাবে, ভয়ের কোনো কারণ নাই। একদম টাইমে ঢুকবে, টাইমের মধ্যে ঢুকে যাবে, ডকুমেন্ট সাবমিট করবে, ঠিক আছে? ভেরিফিকেশন সুন্দরভাবে হয়ে যাবে। আমি যা যা ডকুমেন্টস বলেছি সেগুলো যদি তোমরা ঠিকঠাক নিয়ে যেতে পারো, সিরিয়াল ওয়াইজ যদি ঠিকঠাক জমা দিতে পারো, অবশ্যই তোমাদের হয়ে যাবে। আর ফেল মার্কশিটের যে ব্যাপারটা সেটা তো আমি আগের ভিডিওতে সম্পূর্ণ বলে দিয়েছি, এটা আর আমি নতুন করে কিছু বলে ভিডিওটা বাড়াচ্ছি না। ফেল মার্কশিটের ব্যাপার সমস্তটা বলে দিয়েছি। তো যাই হোক, আশা করি বুঝতে পেরেছো। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবে, বা বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করে দাও। এই যে যারা ধরো ভুল করছে, আমি কিন্তু ভিডিওতে অনেক কিছুই বলে দিয়েছি ইন ডিটেলস, এর আগেও আমি অনেক ভিডিওতেই বলে দিয়েছি রেসিপ্রোকাল রেজিস্ট্রেশনের পুরো ঘটনাটা। এই যে যাদের ভুল হচ্ছে তাদের মানে প্রচুরই হয়রানি হয়, কারণ
বারবার একটা ছুটি নিয়ে যাওয়া, তোমরা সবাই এখন প্র্যাকটিসের মধ্যেই আছো, তো বারবার এই হসপিটাল থেকে ছুটি নিয়ে একদিনের মাথায় গিয়ে সেখান থেকে জার্নি করে আসাটা একটা ভীষণই বাজে ব্যাপার, ঠিক আছে? তো তাই জন্য বলছি ভালোভাবে ভিডিওগুলো দেখো, ভয়ের কোনো কারণ নেই, তোমরা ঠিকঠাক টাইমে ঢুকবে, একদম ডকুমেন্ট যা যা বলেছি সেগুলো নিয়ে যাবে। আর আরেকটা জিনিস হচ্ছে, তোমরা আমাকে সিএইচওর ব্যাপারে অনেকে জিজ্ঞাসা করেছো, আমি এই ভিডিওতে সেরকম কিছুই বলবো না, আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। তো সিএইচওর ব্যাপারে আমি নেক্সট আর একটা ভিডিও আপলোড করব, অবশ্যই তোমরা দেখে নিও। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট সেকশনে জানিও, কোনো ডাউট থাকলে আমি আবারও সেই সংক্রান্ত ভিডিও করব। আর আবারও বলছি, ভিডিওগুলো প্রচুর প্রচুর শেয়ার করে দাও। আর নতুন নতুন ভিডিওর আপডেট পেতে হলে অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখবে। আর নতুন বন্ধু, পুরনো বন্ধু যারা আছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, আজকের মতন টাটা, এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।